মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও মার্চ মাসে দেশে $৩৭৫ কোটি রেমিটেন্স এসেছে, যা একক মাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক বলছে এখনও পর্যন্ত যুদ্ধের প্রভাব পড়েনি শ্রমবাজারে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে রেমিটেন্সের এই প্রবাহ টেকসই হবে না, তাই সামনের দিনে জনশক্তি রপ্তানিতে ইউরোপের বাজারে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আবিয়া আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। 2024-এর গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রবাসী বাংলাদেশিরা। এতে গতি ফেরে রেমিটেন্স প্রবাহে। একসময় প্রবাসী আয় প্রতি মাসে $3 বিলিয়ন ছাড়িয়ে যায়। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর শঙ্কা দেখা দেয় প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিটেন্স নিয়ে। তবে আসার কথা, গত মার্চ মাসে অতীতে সব রেকর্ড ভেঙে $3.25 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশ্লেষকরা বলছেন, রোজা, ঈদ ও যুদ্ধের অনিশ্চয়তায় পরিবারকে সুরক্ষিত রাখতেই বেশি টাকা পাঠিয়েছে প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক বলছে এখনও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিটেন্সে পড়েনি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়তে পারে রেমিটেন্স প্রবাহে। তারা তো দেশে টাকা পাঠানোর পাশাপাশি ওই সকল দেশেও তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তারা কি কোনো প্রকার ভীতিকর অবস্থা অনুধাবন করে ওই ব্যাংকে তাদের যে সঞ্চিতি আছে সেটাও পাঠিয়ে দিচ্ছে কিনা, এটা একটা অ্যানালাইসিস করার বিষয়। যুদ্ধের কোনো ছোঁয়া এখনো রেমিটেন্স প্রবাহে লাগেনি। দীর্ঘমেয়াদী হলে অবশ্যই আশঙ্কা আছে। রেমিটেন্স বাড়লেও অর্থনীতিবিদরা বলছেন ঝুঁকি এখনো আছে। মধ্যপ্রাচ্যের সংকট বাড়লে আমদানি খরচ বাড়তে পারে। তাই শুধু রেমিটেন্স নয়, রিজার্ভ ধরে রাখাও চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। ইরানের দিক থেকে বলা হয়েছে যে 6 মাস নাকি তারা যুদ্ধ চালাবে। এখন উভয় পক্ষ যদি এরকম যুদ্ধ চালাতে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের এই রেমিটেন্সের ফ্লো সেটা পজিটিভ না থাকতে পারে। উপসাগরীয় যে দেশগুলো আছে সেই দেশের সরকারগুলোর সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রাখতে হবে। যে সমস্ত শ্রমিকেরা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, যেতে পারছেন না বা একটু দীর্ঘায়িত হচ্ছে তাদের যাওয়া, তো তাদের যেন চাকরি চলে না যায়, তো সেটা দেখতে হবে। এছাড়াও দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারের উপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক শ্রমবাজার থেকে সরে এসে আমরা ইউরোপ ভিত্তিক শ্রমবাজার, আমরা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক শ্রমবাজার, আমরা দক্ষিণ কোরিয়া ভিত্তিক শ্রমবাজার, আমরা জাপান ভিত্তিক শ্রমবাজার চেষ্টা করি এবং দক্ষ শ্রমিক তৈরি করার আমরা চেষ্টা করি এই মুহূর্তে। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2025 সালের মার্চে। সে সময় প্রবাসীরা $3.29 বিলিয়ন পাঠিয়েছিলেন দেশে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।